ওয়েলকাম টু মাই ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেল। ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাশ্মীর সিরিজের আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের সামনে। আজ আমি আপনাদের দেখাবো কাশ্মীরের ঐতিহ্যশালী হজরত বাল মসজিদ, নিশাতবাগ, শালিমার বাগ সম্পর্কে অনেক জানা অজানা তথ্যের ইতিহাস নিয়ে। এর সাথে জানাবো এখানকার খাওয়া দাওয়া বা কেনাকাটার অনেক অভিজ্ঞতা সম্পর্কে। হজরত বাল মসজিদের প্রধান ফটকে রয়েছে হাজার হাজার পায়রা। কথিত আছে এখানে কোনো মানুষ তার নিজের মনস্কামনা নিয়ে, সঠিক নিয়ত নিয়ে যদি একটি পায়রাকে মুক্তি দেয় তাহলে তার নাকি মনের কামনা পূরণ হয়। এই হজরত বাল মসজিদে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক অর্থাৎ চুল এখানে সংরক্ষিত আছে। সেই চুলকে কেন্দ্র করেই এই মসজিদ বা দরগার নামকরণ। সেই চুল সবসময় এখানে এলে দেখতে পাওয়া যায় না। বছরের নির্দিষ্ট কিছু দিন আছে, সেই দিনগুলোতে এই চুল জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়। আজ শুক্রবার অর্থাৎ জুম্মার দিন আমরা এখানে এসে প্রথমেই নামাজটাকে আদায় করে নিলাম। তারপর আপনাদেরকে দেখাবো এখানে নামাজ পড়তে এসেছে কত মানুষ। সত্যি এইরকম একটা ভরা মজলিসে এত মানুষের সমাগমের মধ্যে দিয়ে আমরা নামাজ পড়তে পেরেছি, সেই হিসেবে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। আর এখানকার পরিবেশ সম্পর্কে যতই বলি না কেন, বলে হয়তো শেষ করতে পারবো না। আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কত মানুষ একসাথে এখানে নামাজ পড়ছে। সত্যি এখানে না এলে বোঝাই যায় না আসলে পৃথিবীটা কত সুন্দর। প্রতি শুক্রবার অর্থাৎ জুম্মার দিন এখানে বিশাল মার্কেট নিয়ে হাজির হয় স্থানীয় মানুষজনেরা। এখানে আপনি খাওয়া থেকে শুরু করে কেনাকাটা সব কিছু পেয়ে যাবেন। এমন কোনো জিনিস যে নেই এখানে পাওয়া যায় না। টোটাল কাশ্মীরের মধ্যে সবথেকে সস্তা জিনিস যদি আপনাকে কিনতে হয়, এই আপনি হজরত বাল দরগার সামনে যে মার্কেটটা হয় সেখানেই পাবেন। এর মতো সস্তা কাশ্মীরের অন্য কোথাও আপনি পাবেন না। তাই আগামী দিন যারা কাশ্মীর আসবেন, যদি আপনাদের কেনাকাটা করার কিছু প্রয়োজন হয় বা গিফট দেওয়ার মতো কিছু প্রয়োজন হয়, অবশ্যই আমি সাজেশন করব এই হজরত বাল মসজিদের সামনে মার্কেটটা দিয়ে কেনাকাটা করার জন্য। তাহলে আপনাদের অনেক সেভ হবে। ঐতিহ্যশালী হজরত বাল মসজিদের নামাজ সেরে হালকা কিছু কেনাকাটা করে দুপুরের খাওয়া কমপ্লিট করে শ্রীনগরের ভ্রমণের বৃষ্টি ভাজা দুপুরকে সঙ্গে করে নিয়ে আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি তৎকালীন মোগল সম্রাট শাহজাহানের নিজের হাতে প্রতিষ্ঠিত মোগল গার্ডেন বা নিশাতবাগের উদ্দেশ্যে। একটি দিন বৃষ্টি ভেজা মেঘলা আকাশের নিচে ডাল লেক সহ আশপাশের প্রকৃতি যেন ঝলমল করছে। ডাল লেকের আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে আমাদের গাড়ি চলে এলো মোগল গার্ডেন অর্থাৎ নিশাতবাগের সামনে। এখানে অ্যাডাল্টের জন্য টিকিট প্রাইস 24 টাকা এবং বাচ্চাদের জন্য টিকিট প্রাইস মাত্র 12 টাকা।
তৎকালীন মুঘল সম্রাট শাহজাহানের আমলে 1633 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই নিষাদবাগ। এই নিষাদ কথাটি এসেছে উর্দু ভাষা থেকে। এর অর্থ হলো আনন্দবাগ বা অবিবাহিত হওয়া বাগান। মোট 12টি সোপান বিশিষ্ট একটি অসাধারণ মোগল ভাস্কর্য হলো এই নিষাদবাগ। পাশে ডাল লেক, অপর পাশে জামারুল পর্বতমালার পাশে দাঁড়িয়ে রয়েছে এই নিষাদবাগ বাগানটি। এই বাগানের চারিপাশে চিনার ও সাইপ্রাস গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। তবে আমরা যে সময় এসেছি এখন উইন্টার সিজন, এখানে গাছের প্রায় পাতা নেই বললেই চলে। তবে এই সমস্ত গাছের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে সামার সিজনে বা গরমের সময় আসতে হবে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম উইন্টার থেকে সামারের সিজনে বেশি ট্যুরিস্ট এখানে আসে। কাশ্মীরি ট্র্যাডিশন অর্থাৎ কাশ্মীরি স্থানীয়দের মতো ড্রেস পরে আপনি চাইলে ফটো তুলে স্মৃতি হিসেবে রাখতেই পারেন। তবে বারবার আপনাকে বলছি, এই সমস্ত ফটোগ্রাফিদের কাছ থেকে আপনারা সবসময় বার্গেনিং করে নেবেন, না হলে কিন্তু আপনাকে ঠকতেই হবে। নিষাদবাগে অনেকটা সময় কাটানোর পর, সেখানে অনেক ভিডিও অনেক ছবি তোলার পর আমরা চলে এলাম আরেকটি মোগল গার্ডেনে, চশমে-শাহী গার্ডেন। তো সেই চশমে-শাহী গার্ডেনের টিকিট মূল্য বড়দের জন্য 30 টাকা এবং বাচ্চাদের জন্য মাত্র 15 টাকা টিকিট প্রাইস। আমরা চশমে-শাহীর প্রধান ফটক থেকে এই বাগানের মধ্যে এন্ট্রি করলাম। এই চশমে-শাহী উদ্যানটি 1632 খ্রিস্টাব্দে তৎকালীন গভর্নর সম্রাট শাহজাহানের নির্দেশে তৈরি হয়েছিল সম্রাটের ছেলে দারাশিকোর জন্য। গার্ডেনের ভিতরে একটি ন্যাচারাল স্প্রিং ছিল, যেটা আগে থেকে এখানে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীকালে সেই স্প্রিংয়ের উপরেই এই গার্ডেনটি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এই ন্যাচারাল স্প্রিংটি আবিষ্কার করেছিলেন এখানকার সন্ন্যাসিনী রূপা ভবানী। তিনি তৎকালীন সময়ে এখানে বিখ্যাত সন্ন্যাসিনী ছিলেন। ওনাদের পারিবারিক নাম ছিল সাহিবী, সেই জন্য এই বাগানটির নাম হয়েছিল সাহিবী। পরবর্তীকালে যুগে যুগে এর নাম পরিবর্তন হয়ে নাম হয়েছিল চশমে-শাহী বাগান। এখানে চারিদিকে চিনার গাছ সহ অনেক নাম না জানা গাছের সমারোহ। আসলে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এই গার্ডেনে আসতেই হবে। ধন্যবাদ আমার সমস্ত ভিডিওগুলো দেখার জন্য। রিকোয়েস্ট রইল, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্ব নিয়ে।